হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আগামী 30শে ডিসেম্বর 2025 মঙ্গলবার পড়েছে পৌষ পুত্রদা একাদশী। এই পৌষ পুত্রদা একাদশী তিথি শুরু হচ্ছে ডিসেম্বর মাসের 30 তারিখে সকাল 7:50 তিথি ঢুকছে। তিথি শেষ হচ্ছে পরের দিন 31শে ডিসেম্বর ভোর 5টায়। তিথি শেষ হচ্ছে একাদশী তিথি, এবং এই একাদশীর পারণ বেলাটি হচ্ছে 31শে ডিসেম্বর দুপুর 12:44 থেকে দুপুর 2:54 পর্যন্ত। এই সময়কালে ভক্তগণ কিছু অন্ন বা কিছু ফল আহার গ্রহণ করে এই ব্রত ভঙ্গন করবেন। তো বন্ধুরা, আজকের এই হরিবাসরে, আজকের এই প্রভাতে আমরা সকলে শ্রবণ করব এই মহাতিথির ব্রত কথা, অর্থাৎ পৌষ পুত্রদা একাদশীর পবিত্র চরণামৃত ব্রত কথাটি, যা সম্পূর্ণ জীবনের দুঃখ কষ্ট দারিদ্রতাকে নির্মূল করে তোলে। জীবনে যতই সমস্যা আসুক, এই ব্রত কথা একটিবার শ্রবণ করুন। জীবনের জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হবে, দুঃখ মোচন হবে, জীবনে ফিরবে আসল গতি। তো চলুন শ্রীহরির নাম নিয়ে এই পবিত্রময় যাত্রাটি শুরু করা যাক। নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রীহরি, নম শ্রীহরি, নম শ্রীহরি। প্রাচীনকালে ভদ্রাবতী নামে এক অতি মনোরম নগরী ছিল। সেই রাজ্যের অধিপতি ছিলেন পরম ধার্মিক ও প্রজাবৎসল রাজা সুকেতুমান। তার রানীর নাম ছিল শৈব্যা। সুকেতুমান শুধু একজন দক্ষ শাসকই ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত দানশীল এবং ঈশ্বর ভক্ত। প্রজারা তাকে পিতার মতো শ্রদ্ধা করত। কিন্তু এত সুখ, ঐশ্বর্য আর সম্মানের মাঝেও রাজার মনে ছিল এক গভীর দীর্ঘশ্বাস, কারণ দীর্ঘ দাম্পত্য জীবনেও তাদের কোনো সন্তান হয়নি। রাজা সুকেতুমান সর্বদা এই দুশ্চিন্তায় থাকতেন যে তার মৃত্যুর পর কে এই রাজ্য শাসন করবে, কে পিতৃপুরুষদের তর্পণ করবে। সনাতন ধর্মমতে পুত্র সন্তান না থাকলে বংশ রক্ষা হয় না, এবং মৃত্যুর পর পিণ্ডদান করার কেউ থাকে না, যার ফলে পূর্বপুরুষদের আত্মা নরকবাস করতে হয়। এই চিন্তায় রাজা ও রানী দিন রাত শোকাচ্ছন্ন থাকতেন। এমনকি তারা যখন দান ধ্যান করতেন বা সুস্বাদু অন্ন গ্রহণ করতেন, তখনও তাদের মনে হতো এই সমস্তই নিরর্থক, এই সমস্তই বৃথা। একদিন মানসিক অশান্তি আর সহ্য না করতে পেরে রাজা সুকেতুমান কাউকে কিছুই না জানিয়ে ঘোড়ায় চড়ে গভীর অরণ্যের দিকে রওনা দিলেন। তিনি ভাবলেন, প্রাসাদের এই ঐশ্বর্য তাকে শান্তি দিচ্ছে না, তাই নির্জনে গিয়ে প্রাণ ত্যাগ করবেন অথবা ভগবানের সন্ধান করবেন। বনে ঘুরতে ঘুরতে তিনি ক্লান্ত তৃষ্ণার্ত হয়ে পড়লেন। বনের পশু পাখিদের আনন্দ কলরব দেখে তার মনে আরও দুঃখ হলো। তিনি ভাবলেন, পশু পাখিরাও তো বংশ রক্ষা করছে, তবে কেন তিনি এই আশীর্বাদ থেকে বঞ্চিত? হঠাৎ রাজা বনের মধ্যে একটি স্বচ্ছ জলের সরোবর দেখতে পেলেন। সেই সরোবরের তীরে কয়েকজন ঋষি বেদ পাঠ করছিলেন এবং ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। রাজার মনে আশার আলো জাগলো। তিনি ঘোড়া থেকে নেমে ঋষিদের পায়ে প্রণাম নিবেদন করলেন। রাজার এই বিনয় এবং এই রকম এক স্বভাব দেখে ঋষিরা প্রসন্ন হলেন। তারা জিজ্ঞাসা করলেন, হে রাজন, আপনি কে? আপনার মুখমণ্ডল কেন এত বিবর্ণ এবং বিষাদগ্রস্ত? এই নির্জন বনে আপনি কি অনুসন্ধান করছেন? রাজা সজল নয়নে ঋষিদের কাছে নিজের মনের দুঃখ ব্যক্ত করলেন। তিনি জানালেন কিভাবে নিঃসন্তান হওয়ার গ্লানি তাকে কুরে কুরে খাচ্ছে। তখন ঋষিরা মৃদু হেসে বললেন, মহারাজ, আজ এক অত্যন্ত শুভ দিন। আজ পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা নামক একাদশী। আমরা সকলে বিশ্বদেব, আমরা এই সরোবরে স্নান করতে এসেছি। আপনি যদি নিষ্ঠার সাথে এই একাদশী ব্রত পালন করেন, তবে ভগবান বিষ্ণুর কৃপায়
আপনার মনের সমস্ত ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। ঋষিদের পরামর্শে রাজা সুকেতুমান সেই বনেই অতি নিষ্ঠার সাথে পুত্রদা একাদশীর ব্রত পালন করলেন। তিনি সারাদিন নির্জলা থেকে উপবাস হয়ে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের আরাধনা করলেন। পরের দিন সকালে পালন করে ঋষিদের আশীর্বাদ নিয়ে তিনি আবার পুনরায় প্রাসাদে ফিরে এলেন। কিছুদিন পর একাদশীর প্রভাবে রানী শৈব্যা গর্ভবতী হলেন। তিনি নির্দিষ্ট সময়ের পর এক অতি তেজস্বী এবং দিব্য গুণসম্পন্ন পুত্র সন্তানের জন্ম হল। সেই পুত্র পরবর্তীকালে এক ন্যায়পরায়ণ রাজা হিসেবে পরিচিত লাভ করলেন এবং তার পিণ্ডদানের মাধ্যমে পূর্বপুরুষরা মুক্তি লাভ করলেন। পদ্মপুরাণ অনুযায়ী এই ব্রতের মাহাত্ম্য রয়েছে অপরিসীম। যারা এই কাহিনী পাঠ করেন বা এই ব্রত কথাটি শ্রবণ করেন তারা ইহালোকে সুখ ও পরলোকে মুক্তি লাভ করেন। 30শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে এই তিথি অনুযায়ী ব্রত পালন করতে হয়। ভগবান বিষ্ণুর নারায়ণ রূপের পূজা করা হয়। পঞ্চামৃত, তুলসী পাতা এবং ফল দিয়ে পূজা করতে হয়। এই দিন মিথ্যা বলা, ক্রোধ বা পরনিন্দা করা সম্পূর্ণ নিষিদ্ধ। এটা মহাপাপ বলে গণ্য রয়েছে পুরাণ শাস্ত্রে। সম্পূর্ণ শাস্ত্রিকভাবে থেকে নাম সংকীর্তন করতে হয়। তো বন্ধুরা, পৌষপুত্রদা একাদশী কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি ধৈর্য এবং বিশ্বাসের চিরন্তন পরীক্ষার্থ এক পবিত্রময় দিন। রাজা সুকেতুমান যেভাবে ঋষিবাক্যে বিশ্বাস রেখে সৌভাগ্য লাভ করেছিলেন, কলিযুগীয় ভক্তরা নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলে সন্তানের সুখ ও বংশের সমৃদ্ধি পরায়ণ লাভ করেন। বন্ধুরা, আজকের এই পবিত্র যাত্রা এই পর্যন্ত। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হতে পেরেছেন। একটিবার ভক্তি ভরে কমেন্টে বলুন নমঃশ্রী হরি, নমঃশ্রী হরি, নমঃশ্রী হরি, ওম নমো ভগবতে বাসুদেবায়। একটি লাইক করে অবশ্যই কমেন্টে লিখে যান এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। শ্রীহরির কৃপায় আপনাদের জীবনে আসুক পরম সৌভাগ্য, স্থিতি এবং সমৃদ্ধি, এই কামনা জানাই পরমাত্মার কাছে। নমস্কার।